এই 5টি কথা শুধু 5 বার করে বলতে হবে। বিশ্বাস করো, তোমার লাইফ পাল্টে যাবে, তুমি পাল্টে যাবে। তোমার সব ইচ্ছে, স্বপ্ন, তোমার যাবতীয় তুমি যে উইশগুলো করো, যেগুলো ম্যানিফেস্ট করো, সেইগুলো সত্যি হতে শুরু হবে। তোমার ইচ্ছেগুলো ইউনিভার্স পূরণ করতে শুরু করবে। কিন্তু তার আগে এই 5টি কথা রোজ নিজেকে 5 বার করে বলতে হবে। কেন বলতে হবে? এই মনটাকে বোঝানো খুব দরকার, এই মনটাকে ট্রেন করা খুব দরকার। এই সমাজের মধ্যে থাকতে থাকতে আমরা এত নেগেটিভ হয়ে যাই, এত নেগেটিভ লোকেদের মাঝখানে আমরা থাকি যে আমরা সেই কনফিডেন্সটা আর পাই না। বিশ্বাস করো, ইউনিভার্সের কাছে অনেক কিছু আছে তোমাকে দেওয়ার জন্যে, শুধু সেটাকে চাওয়ার জন্যে তোমাকে প্রপার রাস্তায় এগোতে হবে। আজকের এই ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট, কেন কি এই একটা জিনিস আমি আজও করি, অ্যান্ড ট্রাস্ট মি, এই একটা জিনিস আমাকে অ্যাজ এ পার্সন পাল্টে দিয়েছে, আমাকে ওনার সাথে দেখা করিয়েছে, আর আমার লাইফ কি বলবো, আমি অনেক কিছু পাচ্ছি ইউনিভার্সের কাছ থেকে, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। আজকের এই ভিডিওটা পারলে শেষ অবধি দেখো, কেন কি আই এম শিওর তোমাদের এটাতে অনেক লাভ হবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি মাঝে মাঝে শুধু ভাবি যে আজ থেকে 3-4 বছর আগেও আমি কোনো অন্য সুমন্ত ছিলাম, আমি এটা ছিলামই না যেটা আমি আজকে। আর এই যে লাইফটা যেটা আমাকে ইনি দিয়েছেন, এই আমার প্রিয় বন্ধু যজ্ঞ, আমার সত্যি কথা বলবো, মানে আমি এই মুহূর্তে, এখন এই মুহূর্তে, আজকে সকাল থেকে আমি একটু ইমোশনাল ফর সাম রিজনস। আমি একটু ডাউন ফিল করছি, কিন্তু এই যে ইমোশনস, এই যে ইমোশনাল হওয়া, এটা আমরা তো মানুষ, আমাদের ভেতরে ইমোশনস আছে, আমরা ইমোশনাল হই কেন, আমাদের লাইফে কিছু না কিছু চলতে থাকে, আমরা লোকেদের প্রতি অ্যাটাচড হয়ে যাই, আমরা অনেক জিনিসের উপরই মোহ মায়াতে আটকে যাই। তো ইমোশনাল হওয়াটা এটা খুব স্বাভাবিক, কিন্তু আমি যদি আগের সুমন্ত হতাম তাহলে এই ইমোশনাল মোমেন্টে আমি চুপচাপ বিছনার মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতাম, কারুর সাথে কথা বলতাম না, কোথাও যেতাম না, চুপচাপ সারা দিন বসে বসে ওয়েস্ট করে দিতাম, কোনো কাজ করতাম না, কিচ্ছু না। কিন্তু এখন এই যে আমি আজকে এখানে বসে আছি, যে ক্যামেরাটা অন করে কথা বলছি, তার কারণ হচ্ছে যে ইমোশনস আছে, কিন্তু বিশ্বাস আছে তার উপরে। আর আমি জানি যে তোমার যাই প্রবলেম হোক না কেন, এই যে উনি বসে আছেন, উনি তোমার সাথে আছে, আর এই বিশ্বাসটাকে করার জন্যে তোমাকে নিজেকে কয়েকটি কথা রোজ বলতে হবে, রোজ বলতে হবে, অ্যান্ড ট্রাস্ট মি, তোমার লাইফ ওখান থেকে পাল্টে যাবে। আমি এই কথাগুলো আমি নিজের ভিডিওসে বলি কেন, আমি চাই যেটা আমাকে হয়তো বলার জন্য কেউ ছিল না, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। কেন আমি জানি তোমাদের মধ্যে অনেকজন এই মুহূর্তে অনেক কষ্ট হয়ে আছো, আর তারা বুঝতে পারছো না যে কীভাবে লড়বে। তোমরা বাইরে সলিউশন খুঁজে বেড়াচ্ছ, কিন্তু তুমি জানো না তোমার সব সমস্যার সলিউশন তোমার ভেতরেই আছে। জাস্ট তোমাকে সেটাকে আনলক করতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে নিজের সাথে একটু সময় কাটাতে হবে, একটু নিজের জন্য বাঁচতে হবে। তো চলো, এই 5টি জিনিস কি আর কিভাবে এটাকে করতে হবে সেটা শুরু করা যাক। তো বিষয়টা হচ্ছে, প্রতিদিন এটা সকালবেলাই করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? নিজের মনটাকে ট্রেন করতে হবে। একটা কথাকে 100 বার মিথ্যে কথা বললেও সেই মিথ্যেটা সত্যি মনে হয়। ঠিক সেরকমই তুমি যদি তোমার মনকে কয়েকটা কথা যদি রোজ বলতে থাকো, ও আস্তে আস্তে সেইভাবেই পাল্টে যাবে। আমরা যেটা ফিল করি সেটাই আমরা ভাবি,
যেটা ভাবি সেটাই সত্যি হয়ে দাঁড়ায়। আমরা নেগেটিভটা ভাবি, নেগেটিভটাই আমাদের সাথে বেশিরভাগ হয়। আমাদের কি করতে হবে, এই মনকে ভেতর থেকে ট্রেন করতে হবে যাতে মনের মধ্যে সেই ফিলিংসটা যাতে নাই আসে। এই যেমন কারোর প্রতি হিংসে হওয়া, এটা একটা ফিলিং যেটা তুমি ইচ্ছে করে আনো না, তুমিও জানো যে হিংসে হওয়াটা ঠিক না, কিন্তু তুমি অজান্তেই এটা করছো বিকজ তোমার মন ওরকমভাবেই ট্রেন্ড হয়ে গেছে। আমরা এই সমাজে বেরোই তো সমাজটা নেগেটিভ, আমরা একটা নেগেটিভ সমাজের মধ্যেই বেশিরভাগ থাকি, কেন আশেপাশের লোকগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। তো যেহেতু নেগেটিভিটির মধ্যেই থাকি, জিনিসগুলো নেগেটিভ হয়ে যায়, মনটাকে ট্রেন করতে হবে যাতে এই মনটা বাইরের দুনিয়াতে যাবতীয় যা নেগেটিভ চলছে সেটা যাতে সে তোমাকে, তোমার মনটাকে যাতে এফেক্ট না করে। সাধারণত দেখবে একটা পরিবেশ মানুষকে ঠিক ওরকমই করে দেয়, পরিবেশের মতন, যেই পরিবেশে সে বড় হয়েছে। কেন? বিকজ তার মনটা সেইভাবেই ট্রেন্ড হয়, সে সেইভাবেই ভাবনা চিন্তা করে, সেরকমই ফিলিংস তাদের জেনারেট হয়, সেরকমই এনার্জি সে রিলিজ করে। তো তোমাকে কি করতে হবে, প্রতিদিন সকালবেলা যখন দিনটা শুরু হচ্ছে ওই সময় সকালবেলা উঠে একটা শান্ত জায়গায় একা বসে চেষ্টা করবে, এটা আমি বলবো না যে নেসেসারি, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেকটা এফেক্ট করে, আমাকে করেছে তাই বলছি। আর সায়েন্টিফিক্যালি ওটা প্রুভেন যে এটা কিন্তু হেল্প করে। সেটা হচ্ছে যখন তুমি এটা করবে এরকম একটা জায়গায় বসে যেখানে খুব সুন্দর গন্ধ আসছে, বা তুমি ওই যে বাড়িতে দেখবে পাওয়া যায় না অনলাইন, ওই এসেনশিয়ালস বলে, এসেনশিয়াল অয়েলস, ওইগুলোকে একটু যেরকম প্রদীপ জ্বালায় ওরকম জ্বালিয়ে রাখলে খুব সুন্দর একটা গন্ধ হয়। এতে কী হয় দেখবে, অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে যায়, পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, তোমার ফোকাস করতে সহজ হবে। রুমটাকে অন্ধকার করে নেবে বা নিজের চোখটাকে বন্ধ করবে টাইট করে, রিল্যাক্স করবে, শ্বাস নেবে নাক দিয়ে, একটুখানি হোল্ড করে দেন মুখ দিয়ে ছাড়বে, একটু আগে নিজেকে রিল্যাক্স করবে, অ্যান্ড দেন এই 5টি কথা নিজেকে 5 বার করে প্রতিদিন বলবে। কি সেই 5টি কথা? প্রথম কথা লিখে নাও, ঠিক আছে? প্রথম কথা, তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো চোখ বন্ধ করে তাকে কল্পনা করবে আর ভাববে সে ঈশ্বর আমার ভেতরেই আছে, ঈশ্বর আমার ভেতরেই আছে, উনি সব সময় আমার সাথেই আছেন, ঈশ্বর আমার সাথে আছে। এই ঈশ্বর কথাটা, এই গড বা তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যাকে বিশ্বাস করো তার নাম তোমাকে অনেক পাওয়ারফুল একটা এফেক্ট দেয় যদি তুমি সেটাকে সেইভাবে ডাকো। একান্তে বসে যদি নিজেকে বলো যে ঈশ্বর, মানে আমি যাকে, যেরকম জগন্নাথ, জগন্নাথ আমার সাথেই আছে, সে আমার ভেতরেই আছে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, ঈশ্বর আমার জগন্নাথ আমাকে সঠিক পথ দেখাচ্ছে, আমি ওনার কৃপায় সঠিক পথে হাঁটছি। এটাকে তোমরা নিজের মতন করে বলতে পারো, আমি তোমাকে আমারটা বলে দিচ্ছি যে জগন্নাথ আমাকে সঠিক পথ দেখাচ্ছে, ঠিক আছে? 5 বার করে বলবে। 3 নম্বর কথা, আমি খুব ভালো আছি, খুশি আছি, আমার না রাগ হয় না আমার হিংসে হয়, আমি সবার সাথে ভালো ব্যবহার করি, আমি খুব ভালো আছি। 3 নম্বর কথা, এটার মধ্যে এই কথাগুলো একসাথে আসবে যে বেসিক্যালি আমি খুব ভালো আছি বিকজ আমি খুব ভালো মানুষ, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আমি হিংসে করি না, রাগ করি না, আমি খুব ভালো আছি। এই কথাটা নিজেকে বলবে, এমন করে বলবে যাতে শুনতে পারো, কোনো নয়েজ আওয়াজ যাতে না থাকে। যখন তুমি বলবে না, তোমার মনটা এটাকে শুনতে পারবে, ও সেরকমই করতে শুরু করে দেবে। ভেতর থেকে তোমার রাগ, এই হিংসে, এই জিনিসগুলো হবে না। আর এই জিনিসগুলো যদি তোমার হওয়া বন্ধ হয়ে যায়, তোমার লাইফ পাল্টে যাবে, ট্রাস্ট মি। 4 নম্বর কথা, এই কথাটা আমার খুব ফেভারিট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আমি সব থেকে ভালো। এই কথাটা নিজেকে বারবার বলবে। when you say that I am the best, you will be best, and trust me, এটা হয়, এটা 110% হয়, আমি একটা কথাও বাড়িয়ে বলছি না। আর 5 নম্বর কথাটা হচ্ছে তোমার চয়েসের, যেটা তুমি চাইছো। ফর এক্সাম্পল, আমি চাইছি যে এই মুহূর্তে আমি চাই যে আমি খুব সাকসেসফুল হই,
আমি চাই যাতে আমি এতটা সাকসেসফুল হয়ে যাই যাতে আমার মা আমার উপরে গর্ব করে, তার ভালো লাগে, সে যাতে আমাকে সেই সাকসেসফুল হতে যাতে সে দেখতে পারে নিজের চোখে। কেন বাবা তো মারা গেছেন, আর মার জন্য সেরকম এখন অবধি কিছু করতে পারিনি, তাই চাই যাতে উনি আমাকে একটু ভালো পজিশনে দেখে যায়। তো এবার এই যে 5 নম্বর কথাটা, যেটা তোমার ইচ্ছে, তোমার উইশ, যেটা তুমি প্রতিদিন চাইছো তোমার সাথে হোক, সেটাকে তুমি কল্পনা করো যেটা অলরেডি হয়ে গেছে। লাইক আমি এটা বলছি যে আমি খুব সাকসেসফুল, আর আমার মা আমাকে দেখে খুব খুশি হচ্ছে, উনি খুব গর্ব ফিল করছেন যে আমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। অলরেডি আমি এটা ফিল করছি, আমি অ্যাকসেপ্ট করে নিলাম যে হ্যাঁ এটা হচ্ছে আমার সাথে, অলরেডি হয়ে গেছে, অলরেডি ইউ হ্যাভ বিকাম সাকসেসফুল। তুমি যেটা চাইছো সেটা ভেবে নাও অলরেডি তুমি পেয়ে গেছো, অ্যান্ড সে থ্যাঙ্কস টু গড, বলবে থ্যাংক ইউ জগন্নাথ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তুমি যেই গডকে বিশ্বাস করো তুমি লাস্টে তাকে থ্যাঙ্কস বলবে। খালি এই 5টি কথা 5 বার করে, হার্ডলি তোমার হয়তো 10 মিনিটও লাগবে না। প্রতিদিন সকালে এটা খালি বলতে হবে, তুমি দেখবে আস্তে 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 তোমার লাইফ পাল্টে যাবে, তোমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, তোমার মানুষের সাথে ব্যবহারটা চেঞ্জ হয়ে যাবে। প্লিজ এটা করো, প্লিজ এটাকে ট্রাই করো, দেখো, ট্রাস্ট মি, তোমার লাইফ পাল্টে যাবে। জানো তো, আমি জাস্ট এমনি একটা কথা মাথায় এলো তাই শেয়ার করছি। আমি যখন ছোট ছিলাম তো আমার বাবা কিশোর কুমারের খুব ভক্ত, মানে কিশোর কুমারের গান খুব ভালো লাগে বাবারও মার। তো ছোটোবেলায় আমাদের বাড়িতে ছোট্ট একটা টেপ রেকর্ডার ছিল, বিপিএল এর টেপ রেকর্ডার ওই সময় পাওয়া যেত। ওই টেপ রেকর্ডারে বাবা, আমরা রাত্রিবেলায় যখন খেতে খেতে বসতাম, তো বাবা যেদিন টিভিতে কোনো সিরিয়াল থাকতো না, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, সিরিয়াল হতো না, হ্যাঁ সেরকম রোজ, তো মাঝে মাঝে আমরা খেতে বসার সময় বাবা কিশোর কুমারের ক্যাসেট চালাতো। তো একটা গান ছিল, মানে এখনও আছে গানটা, সেই গানটা আমার খুব একটা তখন ভাল লাগতো না। সেই গানটা ছিল, আতি রহেঙ্গি বাহারে जाती रहेंगी बहारें, दिल की नजर से दुनिया को देखो, दुनिया सदा ही हंसी है, आती रहेंगी बहारें, जाती रहेंगी बहारें। গানটা শুনলে সেই টাইমটার কথা মনে পড়ে গেল। কিন্তু বিশ্বাস করো, এই যে গানের ওয়ার্ডসগুলো আছে না, লিরিক্সগুলো আছে যে আতি রহেঙ্গি বাহারে, জাতি রহেঙ্গি বাহারে, আর দিল কি নজর সে দুনিয়া কো দেখো, দুনিয়া বহুত হি খুবসুরত হ্যায়। সত্যি এই জীবনটা, এই পৃথিবীটা ঈশ্বর আমাদের দিয়েছে, এটা খারাপ হতে পারে না, এটা খুবই ভালো। কিন্তু কখনো ভালো সময় আসে, খারাপ সময় আসে, কিন্তু লাইফ চলতে থাকে, আর লাইফ সত্যি খুব ভালো। এই গানের মানেটা আমি অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি, আর এখন আমি এটাকে ফিল করতে পারি। তাই ভয় পেও না, কেন উনি তোমার সাথে আছেন, উনি তোমার সাথে আছেন, ভয়ের কোনো কারণ নেই। সৎ পথে হাঁটো, মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো, আর ভালো থাকো, বিশ্বাস রাখো তার উপরে, কোনো ভয়ের কারণ নেই। ইউ আর ভেরি পাওয়ারফুল, ভেরি স্ট্রং। সব কষ্টের থেকে তুমি একা লড়তে পারবে, জাস্ট তার দেয়া এই পাওয়ারগুলোকে ইউজ করো। সেটাই আমি করি, আর আগের থেকে অনেক ভালো আছি। থ্যাংক ইউ যদি তোমরা এই ভিডিওটাকে শেষ অবধি দেখে থাকো। এই মুহূর্তে সত্যি আমি ফিল করছি যে আমি তোমাদের সাথে বসে কথা বলছি, আর ভালো লাগছে। তাই এত কিছু হয়তো বলে ফেললাম, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গিয়ে থাকবে। তো থ্যাংক ইউ আমার বক শোনার জন্য। প্লিজ এটাকে ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো। প্লিজ মন খারাপ করো না, ভালো থেকো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, আর হাসতে থেকো, স্মাইল করো, আর ভালো থেকো। টাটা।